লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার ফকিরপাড়া ইউনিয়নের মহিলা আওয়ামী লীগের সভানেত্রী আঞ্জু আরা বেগমের হাতে বিধবা নারী নির্যাতনের অভিযোগ উঠেছে। নির্যাতিত ওই নারী বাদী হয়ে হাতীবান্ধা থানায় একটি লিখিত অভিযোগ করেছেন। ঘটনাটি ঘটেছে উপজেলার ফকিরপাড়া ইউনিয়নের পূর্ব ফকিরপাড়া ২ নং ওয়ার্ডে। লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, ফকিরপাড়া ইউনিয়নের ২ নং ওয়ার্ডের শাহিদুল ইসলামের দোকানে বাজার করতে যায় নীলুফা বেগম। সেখানে আওয়ামী লীগের সভানেত্রী আঞ্জু আরা বেগম উপস্থিত তার কয়েকজন লোক এবং বিভিন্ন লোকজনের বাজারের দ্রব্যমূল্য নিয়ে আলোচনাকালে অতিরিক্ত দাম দাবি করে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে উপহাস করেন। এতে নীলুফা বেগম প্রতিবাদ করলে আওয়ামী লীগ নেত্রীর সাথে নীলুফা আক্তারের বাকবিতণ্ডা শুরু হয়। এক পর্যায়ে উত্তেজিত হয়ে মহিলা আওয়ামী লীগের সভানেত্রী আঞ্জু আরা ওই নারীকে মারপিট সহ শ্লীলতাহানি করে। পরে নীলুফা বেগমকে উদ্ধার করে হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। মারধরের শিকার নীলুফা বেগম বাদী হয়ে ৪ জনকে আসামি করে স্থানীয় থানায় একটি লিখিত অভিযোগ করেন। ওখানে গেলাম, দোকানে সন্ধ্যার পর দোকানে খরচ আনতে গেছি, যাওয়ার পরে দেখি এগুলো নিয়ে চিল্লাচিল্লি শুরু করেছি ওরা রাজনীতি ব্যাপার নিয়ে। তারপরে আমি আবার জিজ্ঞাসা করলাম কি রাজনীতি এখানে করতেছেন, তা কইতেছে এই পাকিস্তান থেকে আলু আসছে, পেঁয়াজ আসছে, এই জন্য দাম কমে গেছে, এগুলেন নিয়ে ওরা চিল্লাচিল্লি নাগে দিছে। ওগুলেন তো চিল্লাচিল্লি ওরা করতেই পারে, বিভিন্ন ধরনের কথা দোকানে এখানে হইতে পারে, ছেলেপেলেরা হইতে পারে। তারপরে আসে না এখানে কোনো কথা চলবে না। তারপরে আঞ্জু 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 বলতেছে এগুলেন কথা চলবে না। আঞ্জু হলো মহিলা সভাপতি, আওয়ামী লীগের সভাপতি মহিলা, ওই এগুলেন কথা বলতেছে যেখানে ওই কথা চলবে না, আমার দোকানের সামনে এই কথা চলবে না। আর আমাকে বলছে তুই কেন এখানে, তুই কেন এখানে। আমি বললাম আমি থাকবো না মানে, দোকানে আমি খরচ নিতে যাচ্ছি, আমি থাকবো না মানে। তখন আর একগুলেন ছেলে বললো কেন এখানে দোকানে বিভিন্ন লোক আসতে পারে, তাহলে ভাই আপনি দোকান কেন দিচ্ছেন, আসবে না কেন। এই নিয়েই আমাকে অনেক মারধর করছে। এই সামাদ আসলো, ওর স্বামী, আওয়ামী লীগের সভাপতির স্বামী সামাদ, ওকে মারধর করতেছে, ওরা ধাক্কাধাক্কি করতেছে। ধাক্কাধাক্কি করার পরে আমাকে নিয়ে আসতেছে আর একটা ছেলে, যখন নিয়ে আসতেছে তখন ওর বাড়ির পাশে আমি আসছি, তখন এই সামাদ, তারপরে আঞ্জু, আর এই যে হলো মুমু, এ হলো থানা সভাপতি নাকি মুমু, এ আর জাহিদুল, ওদের বাড়ি থেকে বাইরে আমাকে এই যে ধাক্কাধাক্কি করছে, গলায় টলায় আমার ছাল চামড়া উঠে গেছে, এইভাবে একেবারে আমাকে নির্যাতন ওরা করছে। প্রত্যক্ষদর্শী বলেন, মোটামুটি বললো যে আসি করলো যে ভাই এখানে রাজনীতি চলবে না, রাজনীতি আলো মনে হয় পাকিস্তান থেকে ইয়ে হচ্ছে, অনেক কিছু আমার কান ঘোলঘোলা আছে, এই কথা বললো। বলার পরে আমি বলছি আপনার মানুষ কি বলবে না বলবে এটা তো মানে আপনার শুনে যাইবে না, মানুষের কথা আমার কথা মনে করেন। পরে ওই কথার পরে উনি অনেক কিছু বকা টাকা করলো, মানে ওই আঞ্জুম আমি উনি অনেক কিছু মনে করেন আমাকে বকছি আর কি। বকার পরে উনি সবাই মিলে ধরিয়ে না বাড়ি চলে গেল। বাড়ি যাওয়ার পরে উনি চলে যাওয়ার পরে মনে করেন ওই যে নীলুফা নামে উনি আসলো, ওইখান থেকে খবর শুনি। আসার পরে ওইখানে মানে কী হয়েছে তা সব বললো যে এইখানে রাজনীতি নিয়ে লাগছে। তা রাজনীতি যখন কথা বললো দোকানে, উনি বললো যে দোকানে পরে রাজনীতি চলতে পারে। এই রাজনীতির কথা নিয়ে বলার সাথে সাথে উনি লাফিয়ে আসি একেবারে সবাইকে মনে করেন যে ওই সেই একটা উত্তেজনা, ওনার স্বামী সহ একটা যা অশ্লীল ব্যবহার মনে করেন ওই আঞ্জু মনে করেন আঞ্জু মামির স্বামী আসি বললো যে আপনার এটা সেটা ধর মাগি হেটা সেটা, মানে উত্তেজনা আগে ভাষা, যত খারাপ ভাষা বলার লাগে বোঝার পরে ওইটুক বলার পরে উনিও মনে করেন যত বাঘা মনে করেন ইয়ে করলো করি টরি ওই পর্যন্ত থেকে ওই সবাই মিলে রাগারাগি করি। আমরা মনে করেন যে ওদের না এরকম কোনো চাঁদা না, এই চাঁদা নিয়ে এটা কোনো কথা হয়নি, এটা নিয়ে কোনো কথা হয়নি, এটা মিথ্যে কথা। সন্ধ্যায় কর্মস্থল থেকে বাড়িতে আসতেছি, এমন সময় দেখি ওই সভানেত্রী আওয়ামী লীগের সভানেত্রী আঞ্জু আরা বেগমের বাড়ির সামনে কিছু লোকজন ভিড় করতেছে। ইতিমধ্যে দেখি একটা মহিলাকে মারধর করতেছে। সে মহিলাটার অবশ্য তার স্বামী নাই, তার বাবা নাই, তার মা একজন অসুস্থ, তার ভাই নাই, তার বোন নাই, তার ছেলে নাই, তার মেয়ে নাই, কেউ নেই, সে একজন বিধবা নারী। তা আমাদের এনজিওটা হলো ওই যে অসহায়দেরকে নিয়ে কার্যক্রম। আমি বাড়ি এসেছিলাম, ইতিমধ্যে আমার ওয়ার্ডের একজন ইউপি সদস্য রুহুল কবির লিটন, উনি আমাকে বললো যে ভাই আপনাদের তো ওই সেবামূলক এনজিওটা, তা আপনারা তো মানুষকে এই সেবা দেন, এই মহিলাটা তো এখন দেখেন তো খুব গুরুতর অসুস্থ, ওনাকে নিয়ে একটু হাসপাতালে দেওয়া যায় কিনা। তো আমি তখন আমার সেবিকাকে ডাক দিলাম, এই ওয়ার্ডে একজন সেবিকা, ওনার নাম হলো গলিনুর বেগম। ওনাকে বললাম যে দেখেন তো ওই যে একজন মহিলা অসুস্থ হয়েছে, ওনাকে নিয়ে হাতিবান্ধা স্বাস্থ্য কমপ্লেক্সে যাওয়া লাগবে, আপনি রেডি হন। তবে ওনাকে নিলাম, মহিলাকে নিলাম, আমার সেবিকাকে নিয়ে আমি হাতিবান্ধা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে দিয়ে আসলাম। তারপরে ওই মহিলা লীগের সভাপতি আঞ্জু আরা বেগম আমার বিরুদ্ধে একটা বানোয়াট মিথ্যা
অভিযোগ পেশ করছে, সংবাদ সম্মেলন করছে। এর জন্য আমি প্রশাসনের কাছে বিশেষ চাই, আমাদের ভাইদের কাছে, সাংবাদিক ভাইদের কাছে বিশেষ চাই, জাতির কাছে বিশেষ চাই, সবার কাছে বিশেষ চাই। বাইরের থেকে আসতেছে, আসি শুনছে, আমরা ওখানে ছিলাম। পরে ফের ওই যে আপাক মেডিকেলে নিয়ে যাওয়ার আগে পরে সেলিম ভাইয়ের সহযোগিতায় নিয়ে গেছি। না না, কোনো চাঁদা টাদা উঠলে কিছু চাইনি, ওটা জীবনেও চাইনি, ওটা আমরা বলি পাবো না, ওটা ভুয়া সংবাদ দিছে। অতীত আওয়ামী লীগের এরা তো দোসর ছিল, আর এই দোসরেরা এদের আমাদের এই গ্রামাঞ্চলে যে উপদ্রব করছিল, ওই উপদ্রবে আমরা কিন্তু খুবই মর্মাহত হয়েছিলাম। বহুদিন যাবত আমরা মর্মাহত, আমাদের একটা কথাও মুখ দিয়ে আমরা প্রকাশ করতে পারি নাই। বহু দুঃখ বুকে চাপা দিয়ে রাখছি। এখন বর্তমান প্রেক্ষাপট তো পাল্টে গেছি, পাল্টে যাওয়ার পরে এখনো ওদের অত্যাচারে আমরা খুবই দুঃখিত। এই মহিলাটার কেউ নাই, একটা অসহায় মহিলা, সেই মহিলাটা রাস্তার ধরে ওরা মারে, এই দুঃসাহস ওদেরকে কে দিল? এম এ রহিম, নিউজ চ্যানেল 24, নিউজ ডেস্ক।